পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আবারও রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক ভূমিকা এবং গণতান্ত্রিক পরিসরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ, পথ অবরোধ সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের আর গোয়াল অঞ্চলের 173 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী কর্মীদের মারধর করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে। এই ঘটনায় শেখ মুজিবুর রহমান আলী ও শেখ রেওয়াজ উদ্দিন নামে দুই বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাদের দাবি, তৃণমূলের তথাকথিত হারমাদ বাহিনী এই হামলার সঙ্গে জড়িত। এই অভিযোগের প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা এবং বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক আরগোয়াল ব্রিজে পথ অবরোধ করেন। তাদের মূল দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে সক্রিয় হতে হবে। বিজেপি প্রার্থী ভগবানপুরের শান্তনু প্রামাণিক তিনি কি বলেছেন এ প্রসঙ্গে, তার কি অভিযোগ, শুনুন। এলাকাবাসী জানে এই ভগবানপুর বিধানসভার বড়োজ, অর্জুননগর, আরগোয়াল পুরোপুরি সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর। আজকের যখন সারা বাংলা জুড়ে একটাই আওয়াজ উঠেছে, পরিবর্তন দরকার, আমরা ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি। সেখানে আমাদের একটাই কথা, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, শান্তি ফিরবে ভগবানপুর বিধানসভায়। আরগোয়াল, মথুরা, বড়োজ, অর্জুননগরের মানুষ শান্তিতে থাকবে। বম বন্দুককে আর মানুষ বর্জন করে এখানে শিক্ষার আলোয় আলোকিত হবে, এটাই যখন আমরা বার্তা দিচ্ছি। আমাদের আরগোয়াল অঞ্চলের 700 মাইল বুথে দিনের পর দিন ধরে অত্যাচার চলছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর। বাড়িঘর ভাঙচুর, বম বন্দুক চলছে। গত পরশুদিন রাত্রে গুলি চালিয়েছে, বম ফাটিয়েছে। আজকের সকাল থেকে, গতকালও হয়েছে, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে। আজকের সকাল থেকে সেখানে আমাদের বুথ সভাপতি মজুদা আছেন, ওখানে সংখ্যালঘু ভাই, রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাই, ওনার বাড়িতে ঘেরাও করে বম বন্দুক চালিয়েছে। ওনার ছেলে এবং ঘর ভেঙেছে, ওনার ছেলের আঘাতও লেগেছে। আপনারা দেখতে পারেন রক্ত বেরিয়েছে কিরকম। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, উপরের সবাইকে জানিয়েছি। আমরা এরই প্রতিবাদে আজকে আমরা পথ অবরোধ। আমরা জানি সাধারণ মানুষের অনেক হয়রানি হচ্ছে। বিজেপির মন্ডল সভাপতি সত্যজিৎ নন্দ গোস্বামী তিনি এ বিষয়ে কি অভিযোগ করছেন, শুনুন। আপনারা অবগত আছেন, সারা পশ্চিম বাংলায় যে মমতা ব্যানার্জির আমলকালে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আজকে নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সারা পশ্চিম বাংলায় যা চলছে। ভগবানপুর বিধানসভার আটগোয়াল অঞ্চলে গত কয়েকদিন ধরে তৃণমূলের 1.5 ফুট 1.5 ইঞ্চি নেতারা, যারা নিজেদেরকে ছোট মুখ্যমন্ত্রী ভাবে, সেই নেতারা সারা দিন ধরে আমাদের দলীয় ফ্ল্যাগ ছিঁড়ছে। আমরা বিজেপির নেতৃত্ব কার্যকর্তাগণ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে অত্যন্ত শৃঙ্খলভাবে কার্যক্রম করে আসছি। আমি এই মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসাবে সমস্ত কার্যকর্তাদের যথারীতি শান্তশিষ্ট থাকতে বলেছি। কিন্তু গত কয়েকদিন ধরে ফ্ল্যাগ ছেঁড়া সহ আজকে যখন আটগোয়ালের অঞ্চল জুড়ে সম্মানীয় শিক্ষক প্রার্থী আমাদের শান্তনু প্রামাণিকের জনসংযোগ আছে আটগোয়ালে, সেখানে 700 মাইল বুথে বম্বিং করা হচ্ছে। এই জিনিস চলতে পারে না। ওখানকার বুথ সভাপতি আমাদের সংখ্যালঘু, আমরা নাকি সাম্প্রদায়িক যে তৃণমূল বলে বেড়ায়, সেই সংখ্যালঘু বুথ সভাপতি মজিবুর রহমানের বাড়ি ভেঙেছে আজকে মালেক আলীর নেতৃত্বে, ওখানে বম্বিং করছে। জয়দেব জানা আমাদের 700 মাইল হিন্দু বুথের সভাপতির বাড়ি ঘেরাও হয়েছে। তাহলে এই তৃণমূলের আমলকালে এই জিনিস চলতে পারে না। মানে প্রশাসনিক ওসি সহ বিডিওকে জানানো হয়েছে, তাও কোনো পদক্ষেপ নেই।
তার জন্য পথ অবরোধ হয়েছে। আগে স্বাভাবিক হোক এলাকা, তারপর নির্বাচন। না হলে মাননীয় নির্বাচন কমিশনের কাছে বলতে চাই, আটগোয়ালের এই এলাকায় মন্ডল সভাপতি হিসাবে বলতে চাই, ওখানে নির্বাচন স্থগিত থাক। যতক্ষণ না স্বাভাবিক পরিস্থিতি হচ্ছে ওই আটগোয়াল এলাকায় নির্বাচন স্থগিত থাক, তারপর নির্বাচন। এখন এই ঘটনাকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন সংঘর্ষ হিসেবে দেখলে ভুল হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে হিংসা নতুন কিছু নয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহুবার সংঘর্ষ, মারধর, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে ভগবানপুরের ঘটনাটি সেই দীর্ঘ রাজনৈতিক সংঘাতের ধারাবাহিকতা বলেই মনে করা হচ্ছে। সহজ ভাষায় বললে রাজনৈতিক হিংসার মূল কারণ হলো ক্ষমতা দখল এবং তা ধরে রাখার লড়াই। গ্রামীণ স্তরে একটি বুথ বা অঞ্চল মানেই ভোটের শক্তি। যে দল সেই এলাকা নিয়ন্ত্রণে রাখবে তারা নির্বাচনে বাড়তি সুবিধা পাবে। এই ধারণা থেকেই অনেক সময় সংঘর্ষ তৈরি হয়। ভগবানপুরের ঘটনাতেও একই বিষয় দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ তাদের কর্মীদের উপর হামলা চালিয়ে এলাকায় ভয় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সাধারণত এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয় এবং অনেক সময় পাল্টা অভিযোগও ওঠে। এখানে উল্লেখ করার মতন বিষয় হচ্ছে, এই এলাকায় যে বিজেপি কর্মীরা মারধর খেয়েছেন বা প্রহৃত হয়েছেন, যাদের আমরা দেখালাম, তারা কিন্তু ধর্মে বা ধর্মীয় বিশ্বাসে মুসলিম। অর্থাৎ এখানে মুসলিম জনতার মধ্যেও বিজেপির গ্রহণযোগ্যতা রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা চিন্তার বিষয় বটে। শেখ মুজিবুর রহমান আলী, আক্রান্ত বিজেপি কর্মী, কি বলছেন শুনুন তার বক্তব্য। আমাদের 173 নম্বর বুথে 700 মালে আমি শেখ বুথ সভাপতি, আমি শেখ মুজিবুর রহমান আলী। আমার 5-6 দিন আজকে সন্ত্রাস চলছে, ফ্ল্যাগ ছিঁড়া হচ্ছে, বম বাস্টিং করা হচ্ছে, গুলি চালাচ্ছে, ফায়ারিং করছে। আজকে আমাদের ঘর ভাঙচুর করা হয়েছে, বম চার্জ করা হয়েছে এই মালেকের নেতৃত্বে, এবং গুন্ডা বাহিনী নিয়ে মালেক সবকিছু করছে মালেকের নেতৃত্বে। গ্যাদারিং আছে এখন পর্যন্ত। আমার বাড়িতে এখন ঘর ভাঙচুর করেছে, ঘরে ঢুকতে পারছি না, মারপিট করছে, বম চার্জিং করছে মালিকের নেতৃত্বে। তৃণমূল মালিকের নেতৃত্বে। এবারে আপনাদের শোনাই বিজেপি নেতা তাপস দাস অধিকারী, তিনি কি অভিযোগ করছেন শুনুন। আমাদের নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমরা প্রতিনিয়ত পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি। প্রতিদিন তৃণমূল আমাদের বুথে বুথে ফ্ল্যাগ ছিঁড়ছে, পেট্রোল ছিঁড়ছে। প্রতি সময় পুলিশকে জানাচ্ছি, পুলিশ বলছে দেখছি। বারে বারে বলা সত্ত্বেও আজকে সকাল থেকে রিপোর্ট করেছি। পুলিশ প্রশাসনের কাছে নিয়ে অনুরোধ করে বলছি যে আর 700 মাল বুথে বন্দি হচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, বুথ সভাপতিকে ছুটানো হচ্ছে। আপনারা অতি সত্ত্বর স্টেপ নেন। পুলিশ প্রশাসন যোগাযোগ থেকে পুলিশ প্রশাসনের দ্বারাই এই কাজ করছে। আমি আটগোয়াল অঞ্চলে ভগবানপুর 5 নম্বর মডেলের জিএস হিসাবে ওসি সাহেবকে বলতে চাই, আপনি অতি সত্ত্বর স্টেপ নেন। যে সমস্ত আরমানরা আমাদের এই মুক্ত সুন্দর পরিবেশকে বিশৃঙ্খলা তৈরি করছে, যে সমস্ত আরমানরা আজকে বন্দি করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।